নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো দেখুন, আমি দেখছি আমার দিদিরা খুব সুন্দর সুন্দর ভর্তা শেয়ার করছেন, ভর্তা রেসিপি। তো আজকে তাই ভাবলাম আমিও একটা আমার মতন করে ভর্তা রেসিপি শেয়ার করি। তো যেহেতু বাড়িতে সদস্য সংখ্যা একটু বেশি, তো বেগুনটা পুড়িয়ে ভর্তা করতে পারছি না। তো দেখুন, বেগুন আমি এখানে 1.5খানা বড় সাইজের বেগুন 1.5টা নিয়েছি, একটার অর্ধেকটা কেটে নিয়েছি, আর কয়েকটা শিম নিয়েছি, এখানে আলু আর একটা কাঁচা টমেটো, এগুলো সবগুলোই আমি সেদ্ধ করে নেব। প্রেসারের মধ্যে দিয়ে দেবো, যেহেতু নতুন আলু, যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত হয়ে যাবে। তো চলুন আগে প্রেসারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিই, একটা কি দুটো সিটি দিয়ে তারপরে ফের ফিরে আসছি। এটা আপনারা চাইলে কড়াতেও কিন্তু সেদ্ধ করতে পারেন। আর আমার এই ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন এগুলো সেদ্ধ করে নিই আগে। দেখুন, এখানে দিয়ে দিয়েছি সব কিছু, আলুটা নিচে দিয়েছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর আপনারা হয়তো অনেক কিছু আওয়াজ শুনতে পাবেন, কিছু মনে করবেন না, নিজ গুণে ক্ষমা করবেন। ওদিকে রকি ডিও জ্যাক চিৎকার করছে, এদিকে আমার 3 ছেলেপুলেও চিৎকার করছে। খুবই সামান্য পরিমাণ জল দিলাম, কারণ বেগুন আর শিমে বেশি জল লাগে না। এবার 2টো সিটি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এই যে বেগুনটাও আমার সিদ্ধ হয়ে গেছে, শিম আর এখানে রয়েছে টমেটো। টমেটোমের এই যে ওপর থেকে যে খোসাটা, এটা আমি ফেলে দেবো এইভাবে। আর বেগুনেরটাও আপনারা এইভাবে ফেলে দিতে পারেন, এই যে তাহলে ভালো লাগবে, তাহলে খাবার সময় মুখের মধ্যে পড়বে না। এইভাবে আমি খোসাগুলো ফেলে দেব। আর আলু সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর এই ভর্তাটা বানানোর জন্য দেখুন, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি একটা ছোট সাইজের টমেটোমের অর্ধেকটা, 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনে পাতা। তো চলুন বেগুনের খোসাগুলোকে আগে এইভাবে বাদ দিয়ে নিই। তো দেখুন, বেগুনের খোসাগুলো যতটা ফেলার আমি ফেলে দিয়েছি, মানে বাদ দিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা গরম আছে। এবারে একটি চামচের সাহায্যে এইভাবে আমি দেখুন টমেটোমের দানাগুলো ফেলে দিতে হবে, একটুখানি ঠান্ডা হয়ে যাক, নাহলে এগুলো খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যাদের ইউরিক অ্যাসিড আছে, একটু কেটে রাখি। এই যে আলুটার শিমটা খুব ভালোভাবে ততক্ষণ এইভাবে আমি এটাকে একটু মেখে নিই। এইভাবে হাত দিয়ে যে মাখবো, অনেকটাই ভালোই গরম আছে, এখন হাত দিয়ে এই মুহূর্তে মাখা যাবে না। তো কারা কারা এইরকম আমার মতন ভর্তা বানিয়ে খান, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন, বেগুন শিম আলুটা আমার মাখা হয়ে গেছে। এরপরে এই দেখুন, এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে লবণ, পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে তো লবণ দিলাম, আর এখানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল, এই যে দিয়ে দিলাম। আর লবণটা দিয়েছি, দিয়ে এগুলোকে একটু খুব ভালোভাবে মেখে নেব, কারণ আমি যদি বেগুনের মধ্যে দিয়ে দিই তাহলে অতটা ভালোভাবে মাখা যাবে না। তো তার আগে দেখুন লঙ্কাটাকে আমি এইভাবে একটু লবণেতে মেখে নিই। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি, 2টোই দিলাম, আর একটা দেবো না থাক, যেহেতু বাচ্চা ছেলেও আছে। তো এইভাবে একটুখানি মেখে নেব। দেওয়ার পরে এই দেখুন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু এটা খেতে লাগে, গরম ভাত বা রুটির সাথে আপনারাও কিন্তু এইভাবে খেতে পারেন। তো বন্ধুরা, আজকে আমার শিম আলু বেগুনের ভর্তা রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন। আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন, তার ফলে সময় মতন ঠিক আমি পৌঁছে যাব আপনার পরিবারে। তবে আমি যেটা আগেও বলেছি, এখনও বলছি, আমার কয়েকদিন একটু সময় দিন আপনারা, আমি যেতে পারছি না, কারণ আমার হাজব্যান্ডের শরীরটা সত্যি একটু খারাপ, একটু সমস্যার মধ্যে রয়েছি। তো দেখুন খুব সুন্দর হয়ে গেছে, এবার একটু মেখে নেব আমি। তো দেখুন এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার হাতে করে এটাকে খুব ভালোভাবে এইভাবে মেখে নেব। এটা কিন্তু রুটি দিয়ে খুব ভালো লাগে, আমি কিন্তু খেয়ে থাকি ভাতের থেকে রুটি দিয়ে, দারুণ সুন্দর, একদম খুব ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা দেখুন ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। তো চলুন আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজকে আমার বেগুন ভর্তা কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন আজকের মতন টাটা।